হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে উঠে উঠান ঝাড় দিচ্ছি। তো আমাদের গ্রামের বউদের সকালে উঠে কিন্তু ঘর বাড়ি ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, চান করা, পুজো দেওয়া, তাছাড়াও অনেক কাজ থাকে। তো প্রথমে সামনের দিকটা ঝাড় দিয়ে চলে আসলাম কলের মুরগির ঘরের এই পাশটার দিকে ঝাড় দিতে। তারপরে রাস্তার এই পাশটা ঝাড় দিলাম। তো ঝাড়ু দেওয়া মোটামুটি কমপ্লিট হয়েছে। তারপরে আমি কিন্তু ঘর মুছেছি। তো ঘর মোছাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বসে বসে ঘর মুছেছি, 3টে রুম মুছেছি, বারান্দা ফারান্দা মুছেছি, আর সিঁড়িটা ঝাঁটা দিয়েই ধুয়ে নিচ্ছি। যেহেতু একটু তাড়াতাড়ি করছি, মেয়েকে উঠাতে হবে আর পাপাকে ডাকতে হবে, স্কুলে যাবে। তো তারপরে কি করেছি, উঠানটাকে একটু লেপে দিচ্ছি গোবর দিয়ে। যেহেতু বৃষ্টি বাড়ি ঘরের খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে, তো মাঝে মাঝেই লেপে দিই। যেহেতু আমাদের উঠানটা একদমই ছোট, তো লেপে দিলেও বেশি ভালো থাকে না, চারপাশে সবার ঘর, তো ঘরের জল এসে এসে পড়ে অবস্থা খারাপ। তো এই হচ্ছে ঘটনা। তো চলো তারপরে এদিকে ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে। আর মেয়ে উঠে ওই যে দেখো বসে রয়েছে, পুতুল নিয়ে খেলছিল। তো তারপরে মোটামুটি ঝাড়টা কমপ্লিট। তো আমার মেয়ে বই পড়ছে বন্ধুরা, বই পড়াচ্ছি মেয়েকে, এই যে দেখো একা একাও পড়ছে। তো আমার মেয়েও আমার সঙ্গে চান করে ফেলেছে সকাল সকাল। তারপরে মোটামুটি বাসন ফাসনগুলো ধুয়ে এনে ঘরে রেখেছি, সেগুলো আর ভিডিও করিনি। তো এই যে কয়েকটা এনেছি, তোমাদেরকে দেখালাম। আর মেয়ে হচ্ছে তোমাদেরকে নাচ দেখাচ্ছে। তো তারপরে করেছি, কাপড় চোপড়গুলো যে ধুয়েছি, চান করা হয়ে গেছে আমার, তো সেগুলোকে শুকো দিয়ে দিচ্ছি ধুয়ে। আর এটা হচ্ছে আমার এক মানে দিদা। তো ওই দিদাটা ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছিল আর দেখছিল যে আমি ক্যামেরা করছি, কিছু বলেনি। তো তারপরে মোবাইলের সামনে দিয়ে যাচ্ছিল। তো কাপড় চোপড়গুলো মোটামুটি মেয়ের কয়েকটা ধুয়ে দিয়েছি, আরও ধুয়ে দিয়েছি রাস্তার দিকে। তো তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে কোন দিনকার ঘটনা বলো তো বন্ধুগণ? তো যেদিন হচ্ছে মেয়েকে খাওয়াবো সেটাই তোমাদেরকে বলছিলাম। তো যেদিন আমি অসুস্থ হয়ে পড়ি, তো সকাল থেকে উঠে আমি এত কাজ করছিলাম, আমি ভাবতেও পারিনি যে এতটা অসুস্থ হয়ে যাব। তারপরে অফ ক্যামেরাতে দেখো কত কাপড় চোপড় ধুয়ে এনে রাস্তার ধারে শুকো দিয়েছি। তো তারপরে চলে গেছি বাড়িতে, এই যে দেখো পরিবেশটা এরকম ছিল। তো ওরকমই তখন কটা বাজে, 9:30 10টার মতো বাজে। তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম, এদিকে ভাত আর এদিকে সবজি। তো শুধু রান্নাটাই হয়েছে। তারপরে হঠাৎ করেই কোনো রকমের রান্নাটা হয়েছে, আমি অসুস্থ হয়ে পড়লাম, মাথা ঘুরে পড়ে। তো তারপরে আগের থেকেই ভাবছিলাম যে ডক্টর দেখাতে যাব, শরীরটা কয়েকদিন থেকে খুব অসুস্থ। তারপরে হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গেলাম, ডক্টরের কাছে যেতেও পারলাম না। তো তোমাদের দাদাভাই বাড়িতে ডক্টর নিয়ে এসেছে। ডক্টরদের দেখে চেক আপ করে দেখে খুব খারাপ পরিস্থিতি, প্রেশার একদম লোয়ের থেকে লোয়ে চলে গেছে, সব থেকে নিচে। আর এদিকে প্রচুর মাথা ঘুরছিল। তো প্রেশার মেপে স্যালাইন দিল সঙ্গে সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো, টাটা।